আসসালামু আলাইকুম। আখি কুকস অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগতম। আরও একটি নতুন ডিজাইনের টুপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে এলাম। টুপির ডিজাইনটি খুবই সিম্পলভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। এই টুপিটি আমি বড়দের মাপে তৈরি করব। ভিডিওর মাঝে আমি শেয়ার করব কীভাবে ছোটদের টুপি তৈরি করবেন, কীভাবে এই বড়দের টুপি তৈরি করতে হয়, কতটুকু মাপ নিতে হয়, সবই আমি ভিডিওর মাঝে বলে দেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। টুপিটি তৈরি করার জন্য এখানে আমি 6 তারের সুতা নিয়েছি এবং সুতার থিকনেস অনুযায়ী 10 নাম্বার সাইজের একটি হুক নিয়েছি। প্রথমে আমি একটি ম্যাজিক টিন তৈরি করে নেব। দেখুন ম্যাজিক টিনটি এভাবে করে তৈরি করতে হয়। আপনার চাইলে এখানে 5টি চেইন দিয়েও করতে পারবেন। আমি এখানে ম্যাজিক টিন দিয়ে প্রথম রাউন্ডটি কমপ্লিট করব। এখানে 3টি চেইন নেব। 3টি চেইন সমান একটি ডাবল কুশি ধরা হয়। 3টি চেইন নিলাম। ম্যাজিক টিনের ভিতর দিয়ে একটি ডাবল কুশি করব। তাহলে এখানে আমার মোট 2টি ডাবল কুশি হলো। 3টি চেইন সমান একটি ডাবল কুশি এবং একটি ডাবল কুশি করলাম 2টি। ম্যাজিক টিনের ভিতর দিয়ে আমি টোটাল 16টি ডাবল কুশি করব। দেখুন 3টি ডাবল কুশি করে নিলাম। 4 5 টোটাল আমি 16টি ডাবল কুশি করে ফিরে আসব। দেখুন এখানে আমি 16টি ডাবল কুশি করে নিয়েছি। এবারে যে ছোট যে সুতোটি আছে এটি এইভাবে ধরে টান দিলেই ম্যাজিক টিনটি ছোট হয়ে যাবে। এবারে প্রথমে আমি যে 3টি চেইন করেছিলাম, দেখুন 1 2 3, এই 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে সুতোটি জয়েন দিয়ে দেব। এখানে আমি 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দিলাম। এখানে আবার 3টি চেইন করব। 3টি চেইন সমান একটি ডাবল কুশি। সেম যেখানে আমি জয়েন করেছিলাম এখানেই একটি ডাবল কুশি করব। দেখুন 2টি ডাবল কুশি করে নিলাম একটি ডাবল কুশির উপরে। এবারে 2টি চেইন করব। 2টি চেইন করে পরবর্তী যে 2 নাম্বার ডাবল কুশিটি আছে এটি আমি স্কিপ করব। তারপরের ডাবল কুশির উপরে আমি 2টি ডাবল কুশি করব। 1 2। দেখুন একটি ডাবল কুশি স্কিপ করে 2 নাম্বার ডাবল কুশির উপর আমি 2টি ডাবল কুশি করলাম। আবার 2টি চেইন করে পরবর্তী ডাবল কুশি স্কিপ করব। তারপরে 2 নাম্বার ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করব। একটি ডাবল কুশির উপরেই কিন্তু এখানে আমি 2টি ডাবল কুশি করতেছি। একটা ডাবল কুশি স্কিপ করে 2 নাম্বার ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, আবার 2টি চেইন করব। সম্পূর্ণ রাউন্ড আমি একই নিয়মে কমপ্লিট করে ফিরে আসব। পরবর্তী ডাবল কুশিটি আমি স্কিপ করব। তারপরে ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করব। দেখুন সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিলাম। শেষে একটি ঘর ফাঁকা আছে, এখানে আমি একটি করে স্কিপ করে 2টি চেইন করে দেখুন এখানে যে 3টি চেইন আছে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। বরাবরই একই কাজ করব। 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তাহলে দেখুন এখানে আমার 2 নাম্বার রাউন্ড কমপ্লিট হলো। এখানে আবার 3টি চেইন করব। 3টি চেইন করে সেম ডাবল কুশির উপরেই আমি একটি ডাবল কুশি করব। তাহলে দেখুন এখানে 2টি ডাবল কুশি হলো। 2 নাম্বার ডাবল কুশির উপরে আবার 2টি ডাবল কুশি করব। তাহলে 2টি ডাবল কুশির উপরে আমার মোট 4টি ডাবল কুশি হলো। আবার 2টি চেইন, পরবর্তী যে 2টি ডাবল কুশি আছে এখানে প্রথম ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, 2 নাম্বার ডাবল কুশির উপরে আবার 2টি ডাবল কুশি, 3 4। এই রাউন্ডের কাজ মূলত এটাই। 2টি করে চেইন করব ফাঁকা স্পেসের জন্য এবং
দুটি ডাবল কুশির উপরে টোটাল আমি 4টি ডাবল কুশি করব। প্রতিটি রাউন্ডেই একইভাবে কাজ হবে। ইনক্রিজের রাউন্ড প্রতিটি রাউন্ডেই দুটি দুটি করে ডাবল কুশি বাড়বে। দেখুন এখানে আমি দুটি ডাবল কুশির উপর টোটাল 4টি ডাবল কুশি করলাম। ফাঁকা স্পেসের জন্য দুটি চেইন করব, আবার একটি ফাঁকা স্পেস তৈরি করব। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে আসবো এবং শেষে এখানে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দেব। দেখুন এখানে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিলাম। এবারে 4 নাম্বার রাউন্ডের জন্য এখানে আবার 3টি চেইন করব। 3টি চেইন সমান একটি ডাবল কুশি। সেম ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি করব। মোট কথা এখানে প্রথম ডাবল কুশি এবং শেষের ডাবল কুশিতে 2টি করে ডাবল কুশি করব। মাঝের ডাবল কুশির উপরে একটি করে ডাবল কুশি করব। দুটি ডাবল কুশি হলো 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি, 4 এবং শেষে দেখুন 4 নাম্বার ডাবল কুশির উপরে আমি 2টি ডাবল কুশি করব। তাহলে এখানে 6টি ডাবল কুশি হবে। প্রতিটি ডিজাইনের উপরে আমি 2টি করে ডাবল কুশি বাড়াবো। এখানে আমার 4টি ডাবল কুশির উপর টোটাল আমি 6টি ডাবল কুশি করে নিলাম। এবারে আবার 2টি চেইন ফাঁকা স্পেসের জন্য। এখানে দেখুন 4টি ডাবল কুশি আছে। 4টি ডাবল কুশির উপরে আমি 6টি ডাবল কুশি করব। প্রথম ডাবল কুশির উপরে 2টি, 2 মাঝের ডাবল কুশির উপরে একটি, 3, 4 এবং দেখুন 4 নাম্বার ডাবল কুশির উপরে আবার 2টি, 5, 6। এই রাউন্ডের কাজ মূলত এটাই, দুটি করে ডাবল কুশি বাড়াবো। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব এবং সামনে বাকি আরও আমি কয়েকটি রাউন্ড কমপ্লিট করব। এই টুপিটি আমি যেহেতু বড়দের জন্য তৈরি করতেছি, এখানে আমি ইনক্রিজের রাউন্ড টোটাল 4 ইঞ্চি পর্যন্ত করব। তাতে আমার এখানে যে কয়টি ডাবল কুশি আসে আমি 4 ইঞ্চি পর্যন্ত কমপ্লিট করে ফিরে আসবো এবং আপনাদেরকে দেখিয়ে দেব। প্রতিটি ইনক্রিজের রাউন্ডেই দুটি করে ডাবল কুশি বাড়াতে হবে। দেখুন এখানে আমি আরও কয়েকটি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এখানে টোটাল আমি 4 ইঞ্চি পর্যন্ত করে নিয়েছি। দেখুন এখানে আমি 4 ইঞ্চি পর্যন্ত করে নিলাম। এই টুপিটি হচ্ছে বড়দের জন্য। আপনারা যদি ছোট সাইজের করতে চান তাহলে এখানে 3.5 ইঞ্চি পর্যন্ত করে নেবেন। বড়দের জন্য যেহেতু করলাম এর জন্য আমি এখানে 4 ইঞ্চি পর্যন্ত নিলাম। এখানে টোটাল রাউন্ড হলো আমার দেখুন 1, 2, 3, 4, 5, 6 আমি এখানে ডাবল কুশি রাউন্ড করেছি 6টিতে এখানে আমার মোট 12টি ডাবল কুশি হয়েছে। আপনারা যদি 9 তারের সুতা দিয়ে করে থাকেন তাহলে এখানে রাউন্ড কম করতে হবে, আর যদি এর থেকে চিকন সুতা দিয়ে করে থাকেন 5, 4, 3 তার তাহলে রাউন্ড আরও বেশি করতে হবে। আমি যেহেতু 6 তার সুতা দিয়ে করেছি এর জন্য এখানে আমি 12টি ডাবল কুশি পর্যন্ত করে নিলাম। এখানে দেখুন আমি প্রথম যে ডাবল কুশি আছে তার 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এর আগের এই রাউন্ডগুলো আমি ইনক্রিজ রাউন্ড করেছি, এর পরবর্তী রাউন্ডগুলো আমি ডিক্রিজে রাউন্ড করব। এর জন্য প্রতিটি পাপড়ি থেকেই 2 পাশ থেকে একটি করে ডাবল কুশি স্কিপ করব। এর জন্য যে 2 নাম্বার ডাবল কুশিটি আছে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসবো। দেখুন প্রথম ডাবল কুশি স্কিপ করলাম, 2 নাম্বার ডাবল কুশিতে স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে এসেছি। এখানে আমি 3টি চেইন করব। 3টি চেইন করে পরবর্তী ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করব। এই রাউন্ডে কোনো ডাবল কুশির উপরে আমি 2টি করে ডাবল কুশি করব না, একটি করে ডাবল কুশি করব। টোটাল এখানে 12টি ডাবল কুশির উপরে আমি মোট 10টি ডাবল কুশি করব। প্রথম ডাবল কুশি এবং শেষের ডাবল কুশিটি স্কিপ করব। দেখুন এখানে আমি 10 ডাবল কুশি করে নিলাম। এই যে শেষে যে ডাবল কুশিটি আছে এটি আমি স্কিপ করব, এখানে কোনো ডাবল কুশি করব না। দেখুন এখানে 5টি চেইন করব, 3, 4, 5টি চেইন করলাম। 5টি চেইন করে এই যে 2টি চেইনের ফাঁকা স্পেস এখানে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। আবার 5টি চেইন করব, 3, 4, 5টি চেইন করে প্রথম ডাবল কুশি স্কিপ করে 2 নাম্বার যে ডাবল কুশিটি আছে এখানে আমি একটি ডাবল কুশি করব। পরবর্তী ডাবল কুশির উপরে একটি, টোটাল আমি 12টি ডাবল কুশির উপর 10টি ডাবল কুশি করব। প্রথম এবং শেষের ডাবল কুশির উপরে ডাবল কুশি করব না। দেখুন আমি একটি করে ডাবল কুশি করতেছি। প্রথম এবং শেষের ডাবল কুশির উপর কিন্তু আমি কোনো
ডাবল কুশি করতেছি না। দেখুন 10টি ডাবল কুশি করে নিলাম, শেষে ডাবল কুশির উপর কিন্তু ডাবল কুশি করলাম না। 2 3 4 5, 5টি চেইন করলাম। এই যে ফাঁকা স্পেসের ভিতরে একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন, আবার 5টি চেইন, প্রথম ডাবল কুশি স্কিপ করে 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। এই রাউন্ডের কাজ মূলত এটাই। এই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব এবং এখানে প্রথম ডাবল কুশির 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। শেষের কিছু অংশ বাদ রেখে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম। দেখুন শেষে আমি 5টি চেইন করে নিলাম। এখানে প্রথম ডাবল কুশির 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে নেব এবং পরবর্তী যে ডাবল কুশিটি আছে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসব। সেম এখানে একই কাজ করব, 3টি চেইন করে 10টি ডাবল কুশির উপরে আমি টোটাল 8টি ডাবল কুশি করব। প্রথম ডাবল কুশি এবং শেষের ডাবল কুশি স্কিপ করব। 3 4 5 6 7 8টি ডাবল কুশি করে নিলাম। এখানে আবার 5টি চেইন করব, 4 5, 5টি চেইন করে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন, আবার 5টি চেইন, পরবর্তী ফাঁকা স্পেসে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন। প্রতিটি রাউন্ডে এভাবে করে 2টি করে ডাবল কুশি কমবে এবং এখানে ফাঁকা স্পেস একটি একটি করে ফাঁকা স্পেস বাড়বে। 3 4 5, এখানে প্রথম ডাবল কুশি স্কিপ করব, 2 নাম্বার ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি করব। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। সেম নিয়মে সামনে আমি আরও কয়েকটি রাউন্ড কমপ্লিট করব। আমি আবারও বলছি, এখানে ফাঁকা স্পেস একটি একটি করে ফাঁকা স্পেস বাড়বে আর এখানে 2 সাইড থেকে প্রথম এবং শেষের ডাবল কুশি স্কিপ করব। এই 2টি রাউন্ড আমি যেভাবে দেখিয়েছি সেম এভাবেই করবেন। এখানে যেরকম শুরুর দিকে 2টি ডাবল কুশি দিয়ে শুরু করেছি, এখানে শেষ হবে 2টি ডাবল কুশি দিয়ে। আমি 2টি ডাবল কুশি পর্যন্ত কমপ্লিট করে ফিরে আসব। অফ ক্যামেরায় দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে 2টি ডাবল কুশি পর্যন্ত হলো এবং ফাঁকা স্পেস তৈরি হয়েছে 1 2 3 4 5 6টি ফাঁকা স্পেস এবং 2টি ডাবল কুশি। টোটাল এখানে আমি রাউন্ড করেছি 12টি। ইনক্রিজের রাউন্ড 6টি, ডিক্রিজের রাউন্ড 6টি, টোটাল 12টি। এবারে মাথার, এটা হচ্ছে তালুর অংশ, এবারে নিচের অংশ করব। এখানে দেখুন আমি বড়দের সাইজের জন্য 6.5 ইঞ্চি পর্যন্ত করে নিয়েছি, ছোটদের জন্য 6.5 ইঞ্চি কি 5.5 ইঞ্চি পর্যন্ত করে নেবেন। এখানে দেখুন এখানে 2টি ডাবল কুশি আছে। এখানে আমি 3টি চেইন করব, 3টি চেইন সমান একটি ডাবল কুশি, 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। তাহলে দেখুন 2টি ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি হলো। এবার এই যে ফাঁকা স্পেসগুলো আছে, ফাঁকা স্পেসে আমি ডাবল কুশি করব। 1 2 3, এখানে আমি 3টি ডাবল কুশি করে নিলাম। পরবর্তী ফাঁকা স্পেসের ভিতরে আবার 3টি ডাবল কুশি করব পরবর্তী ফাঁকা স্পেসে যাওয়ার জন্য। এখানে কিন্তু আমি কোনো চেইন নেই। 2 3, দেখুন 3টি ডাবল কুশি করলাম এবং পরবর্তী ফাঁকা স্পেসে আবার 3টি ডাবল কুশি করব। এই রাউন্ডের কাজ মূলত এটাই হবে। ফাঁকা স্পেসের ভিতর 3টি ডাবল কুশি করব এবং এই যে 2টি ডাবল কুশি আছে, 2টি ডাবল কুশির উপরে আমি 2টি ডাবল কুশি করব। আবার ফাঁকা স্পেসগুলো 3টি করে ডাবল কুশি করে ফিরে আসব। সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে দেখুন প্রথম ডাবল কুশি 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দেব। এবারে 3টি চেইন সমান ডাবল কুশি এবং ফাঁকা স্পেসের জন্য 2টি চেইন করব। টোটাল আমি 5টি চেইন করে নিলাম। 1 2 নাম্বার ঘরে একটি ডাবল কুশি,
একটি ডাবল কুশি স্কিপ করলাম এবং 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করলাম। ফাঁকা স্পেসের জন্য দুটি চেইন করে একবার স্কিপ করে 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, আবার দুটি চেইন করে 1 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, আবার দুটি চেইন 1 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। পরবর্তী যে ডাবল কুশিটি আছে এর উপরে একটি ডাবল কুশি, তার পরবর্তী ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। আমি কিন্তু কোনো ঘর স্কিপ করতেছি না। পরবর্তী ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। দেখুন টোটাল আমি এখানে 4টি ডাবল কুশি করে নিলাম। ফাঁকা স্পেসের জন্য আবার দুটি চেইন করে প্রথম ঘর স্কিপ করে 2 নাম্বার ডাবল কুশির উপর আমি একটি ডাবল কুশি করব। আবার দুটি চেইন করে 1 2 নাম্বার ডাবল কুশির উপরে এখানে আমি একটি ডাবল কুশি স্কিপ করব এবং 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। মোট এখানে আমি ফাঁকা স্পেস তৈরি করব 8টি। দেখুন এখানে আমি ফাঁকা স্পেস তৈরি করে নিয়েছি 8টি। 1 2 3 4 5 6 7 8টি ফাঁকা স্পেস তৈরি করে নিলাম। ফাঁকা স্পেস এখানে যখন জয়েন করছি এখানে একটি ডাবল কুশি হলো, বাকি আমি 3টি ডাবল কুশির উপরে 3টি ডাবল কুশি করব, তাহলে এখানে আমার 4টি ডাবল কুশি হবে। 1 2টি হলো, 3 4। দেখুন 4টি ডাবল কুশি হলো, এই যে এখানটাতে যেভাবে হলো। পরবর্তীতে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসবো। এভাবে করে 8টি করে ফাঁকা স্পেস তৈরি করব এবং 4টি ডাবল কুশি করব, আবার 8টি ফাঁকা স্পেস তৈরি করব, আবার 4টি ডাবল কুশি করব। আমি শেষের কিছু অংশ বাদ রেখে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন কিছু অংশ বাদ রেখে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এখানে আপনাদের যদি এভাবে 8টি করে ফাঁকা স্পেস না মিলে যে কয়টি মিলে সেই কয়টি নিয়মে করে যাবেন। এখানে আমার ফাঁকা স্পেস তৈরি হয়েছে 7টি এবং এই সাইডে আমি 4টি করে স্কিপ করে তারপরে ডিজাইনের জন্য 4টি ডাবল কুশি করেছিলাম। এখানে 4টি ফাঁকা স্পেস তৈরি হবে এবং এখানে 7টি। আমি যদি এখানে এই ঘর মিলিয়ে করতে যেতাম তাহলে এখানে 12টি ফাঁকা স্পেস তৈরি হতো। এর জন্য আমি 12টি ফাঁকা স্পেস তৈরি না করে এপাশে 7টি হলো এবং এপাশে যে 4টি ফাঁকা স্পেস আছে 4টিই থাকবে। দেখুন এখানে প্রথমে যে আমি পাশে চেইন করেছিলাম, পাশে চেনে প্রথম 3 নাম্বার চেনে সেটি বেশি যদি জয়েন দিয়ে দেবো তাহলে একটি ডাবল কুশি যুক্ত হয়ে যাবে। এখানে 4টি ডাবল কুশি হলো এবং এখানে ফাঁকা স্পেস আছে 4টি। এবারে এখানে আবার 5টি চেইন করব। 3টি চেইন সমান একটি ডাবল কুশি এবং 2টি চেইন ফাঁকা স্পেসের জন্য। পরবর্তী যে ফাঁকা স্পেস ডাবল কুশি আছে ফাঁকা স্পেসের পরে এখানে আমি একটি ডাবল কুশি করব। তাহলে দেখুন একটি ফাঁকা স্পেস তৈরি হলো। আবার 2টি চেইন করব, চেইন করে পরবর্তী ফাঁকা স্পেসের পাশে যে ডাবল কুশিটি আছে এখানে একটি ডাবল কুশি, আবার 2টি চেইন করে পরবর্তী যে ফাঁকা স্পেস আছে এখানে একটি ডাবল কুশি করলাম। এবারে দেখুন এই যে ফাঁকা স্পেসটি ডিজাইনের আগে যে ফাঁকা স্পেসটি, এই ফাঁকা স্পেসের ভিতরে আমি 2টি ডাবল কুশি করব। এখানে 2টি ডাবল কুশি করে নিলাম এবং 4টি ডাবল কুশি, প্রথম যে ডাবল কুশিটি এখানে একটি ডাবল কুশি করলাম। তাহলে দেখুন এখানে টোটাল 4টি ডাবল কুশি হলো। এবারে আবার 2টি চেইন করব, 2টি চেইন করে এই যে 4টি ডাবল কুশি শেষের ডাবল কুশিটি, মোট কথা 4 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। তাহলে দেখুন ডিজাইনের উপর কিন্তু একটি ফাঁকা স্পেস তৈরি হলো। আবার 2টি চেইন করে এই যে ডিজাইনের ঘরের আগ পর্যন্ত আমি 7টি ফাঁকা স্পেস তৈরি করে নেব। ডিজাইনের আগের ঘরে এখানে আমি ডিজাইন তৈরি করব। দেখুন ফাঁকা স্পেসগুলো আমি তৈরি করে নিলাম। এখানে টোটাল ফাঁকা স্পেস হলো 1 2 3 4 5 6 7 8টি ফাঁকা স্পেস। প্রতিটি ডিজাইনের আগে 8টি করে ফাঁকা স্পেস হবে। দেখুন এখানে এই যে ডিজাইনের আগে যে ফাঁকা স্পেসটি এখানে 2টি ডাবল কুশি
এবং 4টি ডাবল কুশি, প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, তাহলে টোটাল 4টি ডাবল কুশি হলো। আবার সেম একই কাজ করব, দুটি চেন করে 4টি ডাবল কুশি, শেষে যে ডাবল কুশিটি 4 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। ডিজাইনের আগের যে ফাঁকা স্পেসটি, এখানে আমি ডিজাইন তৈরি করব। দেখুন শেষের কিছু অংশ বাদ রেখে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিলাম। শেষের যে ডিজাইনের আগের ফাঁকা স্পেস, এখানে আমি ডিজাইন তৈরি করে নিয়েছি এবং দুটি চেইন করে নিয়েছি। এখানে যে 5টি চেইন আছে, 5টি চেইনের 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন দিয়ে দেব। এবারে আবার ফাঁকা স্পেসের জন্য প্রথমে 3টি চেন, তারপরে 2টি চেন, টোটাল 5টি চেন। পরবর্তী ফাঁকা স্পেসের পরে যে ডাবল কুশিটি আছে, এখানে একটি ডাবল কুশি করলাম। আবার ফাঁকা স্পেসের জন্য 2টি চেন করে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করলাম। এই যে ডিজাইনের আগে যে ফাঁকা স্পেসটি দেখুন, এই ফাঁকা স্পেসের ভিতরে 2টি ডাবল কুশি, তাহলে 3টি ডাবল কুশি হলো এবং 4টি ডাবল কুশির প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, তাহলে 4টি ডাবল কুশি হলো। এভাবে আবার 2টি চেন করে 4 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। এবার আবার 2টি চেন করে ফাঁকা স্পেসের সাথে যে ডাবল কুশিটি, এখানে একটি ডাবল কুশি। এভাবে করে এই যে ডিজাইনের আগ পর্যন্ত আমি ফাঁকা স্পেস তৈরি করে নেব। ডিজাইনের আগের ফাঁকা স্পেসে আমি ডিজাইন তৈরি করব। দেখুন ফাঁকা স্পেসগুলো তৈরি করে নিলাম। এবার ডিজাইনের আগের ঘরে আমি দেখুন এখানে একটি ডাবল কুশি করছি, তাহলে একটি ডাবল কুশি হলো। ফাঁকা স্পেসের ভিতরে 2টি, তাহলে এখানে 3টি ডাবল কুশি হলো। এবং এই যে ডাবল কুশিগুলো আছে, এখানে প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব, তাহলে দেখুন এখানে 4টি ডাবল কুশি হলো। এবারে 2টি চেইন করে শেষের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। বাকি যে ফাঁকা স্পেসগুলো আছে, এভাবে করে 2টি চেইন করব, একটি করে ফাঁকা স্পেস তৈরি করব। সম্পূর্ণ রাউন্ড আমি একই নিয়মে কমপ্লিট করে ফিরে আসব। এই টুপিটির ডিজাইনটি হবে এরকমই, একটি ঘর এভাবে করে পিছনের দিক থেকে করব। এখানে আমি আপনাদেরকে 3টি রাউন্ড করে দেখিয়েছি। সামনে আমি আরও সেম নিয়মে 3টি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। এভাবে করে পিছনের দিকে ডিজাইনগুলো তৈরি করব। দেখুন এখানে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। টোটাল আমি এখানে 6টি রাউন্ড করেছি। 1 2 3 4 5 6টি রাউন্ড করেছি। এই ডিজাইনগুলো আমি ডান দিকে করেছি। এবারে আমি এই ডিজাইনগুলো একটি করে এই সাইড দিয়ে আমি বাম দিকে করব। এজন্য দেখুন শুরুর দিকেই এই যে এখানে আমি যেখানে জয়েন দিয়ে নিয়েছি, এখানেই 3টি চেইন করব। 3টি চেইন সমান একটি ডাবল কুশি এবং এই যে ডিজাইনের 4টি ডাবল কুশির পাশে যে ফাঁকা স্পেসটি আছে, এখানে আমি 2টি ডাবল কুশি করব, একটি ডাবল কুশি। তাহলে দেখুন 2টি ডাবল কুশি হলো। ফাঁকা স্পেসের ভিতরে আমি আরও একটি ডাবল কুশি করব এবং এই যে একটি ডাবল কুশি আছে, এই ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। তাহলে দেখুন এখানে টোটাল 4টি ডাবল কুশি হলো। এবারে 2টি চেইন করে পরবর্তী যে ফাঁকা স্পেসগুলো আছে, এখানে আমি একটি করে ফাঁকা স্পেস তৈরি করব। 2টি করে চেইন করব এবং ডাবল কুশির উপরে একটি করে ডাবল কুশি করব, তাহলে ফাঁকা স্পেস তৈরি হবে। আমি এই পর্যন্ত ফাঁকা স্পেস তৈরি করে নেব। দেখুন এই যে ফাঁকা স্পেসগুলো তৈরি করে নিলাম। এবারে এখানে এর আগের রাউন্ডগুলোতে আমি ডান দিকে, মোট কথা ডিজাইনের পিছন দিকে কাজ করেছি। এবারে কাজ করব বাম দিকে। এর জন্য দেখুন এই যে প্রথম যে ডাবল কুশিটি আছে, এর উপরে একটি ডাবল কুশি হবে। আবার 2টি চেইন করে শেষের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। এবার পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে, এখানে আমি 2টি ডাবল কুশি করব এবং এই যে একটি ডাবল কুশি আছে, একটি ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। দেখুন এরকম হবে। সম্পূর্ণ রাউন্ড আমি একই নিয়মে কমপ্লিট করে ফিরে আসব।
দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম। এখানে আমি প্রথম ডাবল কুশির 3 নাম্বার চেনে জয়েন করে দিলাম। এবারে এই ডিজাইনের পরে আমি এই যে ফাঁকা স্পেসে কাজ করব, যেহেতু এর জন্য এখানে একটি ফাঁকা স্পেস তৈরি করব। প্রথমে 3টি চেন সমান একটি ডাবল কুশি, 2টি চেন হচ্ছে ফাঁকা স্পেসের জন্য। এই যে 4 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব এবং পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে এখানে 2টি ডাবল কুশি এবং এই যে ডাবল কুশিটি আছে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। তাহলে দেখুন 4টি ডাবল কুশি একটি ডিজাইন তৈরি হয়ে গেল। এবার আবার আমি এই ফাঁকা স্পেসগুলো তৈরি করব এবং এই যে ডিজাইনের পরে এই ফাঁকা স্পেসে মোট কথা বাম সাইডে আবার ডিজাইন তৈরি করব। দেখুন ফাঁকা স্পেসগুলো আমি তৈরি করে নিয়েছি এবং এই যে ডিজাইনের উপরে প্রথম ডাবল কুশির উপরে একটি ফাঁকা স্পেস এবং শেষের ডাবল কুশির উপরে একটি। তাহলে দেখুন এভাবে করে ফাঁকা স্পেসগুলো তৈরি হবে। এবারে পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে এখানে 2টি ডাবল কুশি, 3 এবং এই যে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে আসব এবং বাকি আমি আরও 4টি রাউন্ড কমপ্লিট করব সেম একই নিয়মে। দেখুন এভাবে এদিকটা যেভাবে ডান দিকে ডিজাইনটি তৈরি করেছি এপাশ দিয়ে আমি বাম দিকে ডিজাইনটি তৈরি করব। এখানে যেহেতু আমি 6টি রাউন্ড করেছি, 6টি রাউন্ডের এই যে 6 নাম্বার রাউন্ড হচ্ছে মাঝের রাউন্ড, এর জন্য বাকি এখানে 5টি রাউন্ড আছে। এই পাশে আমি 5টি রাউন্ড করব। 2টি রাউন্ড আমি দেখিয়ে দিয়েছি। অফ ক্যামেরা আমি আরও 3টি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন এখানে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। শেষে আমি এই সাইডের রাউন্ডটি আমি বলছিলাম যে আমি টোটাল 5টি রাউন্ড করব, আমি 5টি রাউন্ড করে নিই, কারণ হচ্ছে আমার 6 ইঞ্চি পর্যন্ত কমপ্লিট হলো। আমি এই টুপিটি 6 ইঞ্চি পর্যন্তই করব, এর জন্য এখানে আমি 4টি রাউন্ড করেছি। 1 2 3 4। আপনাদেরকে 2টি রাউন্ড দেখিয়েছিলাম, অফ ক্যামেরা আমি 2টি রাউন্ড করেছি। আপনারা যদি এর থেকেও 6 ইঞ্চি থেকে বড় করতে চান টুপি তাহলে 5টি রাউন্ডই করবেন, বা এর থেকে যদি ছোটো করতে চান তাহলে এখান দিয়ে রাউন্ড কম করবেন, 6টি না করে 4টি কি 5টি করবেন। এদিক দিয়ে সেম একই করবেন। আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে 6 ইঞ্চি থেকে 2 সুতো কম আছে, এর জন্য আমি বর্ডারের রাউন্ডটি এই 2 সুতো পর্যন্ত করব। আপনারা যদি বড় করতে চান তাহলে বড় করতে পারবেন। দেখুন আমি যেহেতু সামনে বর্ডারের কাজটি একদম চিকন করব, এর জন্য এখানে আমি সিঙ্গেল কুশির কাজ করব। প্রথমে আমি 2টি চেইন করব। 2টি চেইন করে দেখুন 2টি চেইন সমানই কিন্তু এখানে একটি সিঙ্গেল কুশি ধরা হবে। আমি এই সরাসরি ফাঁকা স্পেসের ভিতরে একটি সিঙ্গেল কুশি করব এবং এই যে ডাবল কুশিটি আছে ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করব। আবার এই যে ফাঁকা স্পেসটি আছে এখানে একটি সিঙ্গেল কুশি, ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি, ফাঁকা স্পেসের ভিতরে আবার একটি সিঙ্গেল কুশি। এখানে যে 4টি ডাবল কুশি আছে 4টি ডাবল কুশির উপরে আমি 4টি সিঙ্গেল কুশি করব। দেখুন 1 2 3 4, 4টি সিঙ্গেল কুশি করে দিলাম। এবারে পরবর্তী যে ফাঁকা স্পেস আছে এখানেও সেম একই কাজ করব, একটি সিঙ্গেল কুশি করব। এই যে ফাঁকা স্পেসের সাথে যে ডাবল কুশিটি আছে এখানে একটি সিঙ্গেল কুশি করব। এই রাউন্ডের কাজ মূলত এটাই, প্রতিটি ফাঁকা স্পেসে একটি করে সিঙ্গেল কুশি করব এবং ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব এবং এখানে যে 4টি করে ডাবল কুশি আছে 4টি ডাবল কুশির উপরে 4টি সিঙ্গেল কুশি করব। অফ ক্যামেরা সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসবো এবং সামনে আমি সিঙ্গেল কুশির আরও একটি রাউন্ড কমপ্লিট করব। এখানে যে সিঙ্গেল কুশি আছে এর উপর একটি একটি করে সিঙ্গেল কুশি করব। সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে দেখুন এখানে যে অবশিষ্ট সুতোটি আছে আমি একটি চেইন করে সুতোটি কেটে নিয়েছি। এই সুতোটি আমি হুকের মাধ্যমেই কাজের ভিতর দিয়ে হাইড করে দেব। আপনারা চাইলে এভাবে না হাইড করতে পারলে একটি সুইয়ের মাধ্যমে হাইড করতে পারবেন, তবে সুইয়ের মাধ্যমে হাইড করলে সুতোটি আরও একটু বেশ বড় নেবেন। এভাবে করে আমি কাজের মধ্যে দিয়ে হাইড করে সুতোটি কেটে নেব। সুতোটি আমি কেটে নিয়েছি। এবারে আমি
টুপিটি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। তার আগে একটি রিকোয়েস্ট, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দিবেন। ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন এখানে আমি 6 ইঞ্চি পর্যন্ত টুপি বানিয়ে নিয়েছি। এটি হচ্ছে বড়দের জন্য, ছোটদের জন্য 5.5 ইঞ্চি পর্যন্ত করে নেবেন। উপরের তালুতেও 5.5 ইঞ্চি, এখানেও টোটালে 5.5 ইঞ্চি পর্যন্ত করে নেবেন।